নমস্কার, সবাইকে স্বাগত। চলুন দেখে নেওয়া যাক বাংলা নববর্ষ ১৪৩৩ মকর রাশির জাতক জাতিকাদের জন্য ঠিক কী নিয়ে আসছে। এই বছরটা কেমন কাটতে চলেছে তারই একটা বিস্তারিত আলোচনায় প্রবেশ করা যাক। আচ্ছা, তাহলে এই নতুন বছরে ঠিক কী অপেক্ষা করছে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে সবার আগে আমাদের বুঝতে হবে গ্রহ নক্ষত্রের অবস্থানটা ঠিক কী রকম থাকছে, কোন মহাজাগতিক শক্তি এই গোটা বছরটাকে নিয়ন্ত্রণ করছে। এই যে বাংলা বছর ১৪৩৩, এটা কিন্তু একটা সম্পূর্ণ নতুন মহাজাগতিক শক্তির অধীনে শুরু হচ্ছে, আর এটাই কিন্তু আগামী দিনের সব ঘটনার মঞ্চ তৈরি করে দিচ্ছে। দেখুন, আমরা কিন্তু একটা বড় পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছি। গত বছরটা ১৪৩২ সাল ছিল রবির বছর, আর এখন আমরা প্রবেশ করছি ১৪৩৩-এ, যেটা হলো গিয়ে চন্দ্রের বছর। এর মানেটা কি? এর মানে হলো এই বছরটা জুড়ে ফোকাসটা থাকবে মূলত আবেগ, অনুভূতি আর আমাদের ভেতরের সত্তার ওপর। এবারে একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার দেখুন, এই বছরে কিন্তু একটা দারুণ যুগলবন্দি তৈরি হয়েছে। বছরের অধিপতি যিনি রাজা, তিনি হলেন বৃহস্পতি, সৌভাগ্য আর জ্ঞানের দেবতা। আর মন্ত্রীপদে কে আছেন? সেনাপতি মঙ্গল, যিনি হলেন সাহস আর অ্যাকশনের প্রতীক। তো বুঝতেই পারছেন, জ্ঞান আর সাহস, এই দুয়ের একটা অসাধারণ কম্বিনেশন থাকছে বছরটা জুড়ে। তো এই যে গ্রহ নক্ষত্রের এত বড় একটা পরিবর্তন, বৃহস্পতি আর মঙ্গলের এই যুগলবন্দি, এর ফলে মকর রাশির জাতক জাতিকাদের জীবনে ঠিক কী প্রভাব পড়তে চলেছে, চলুন সেটাই জেনে নেওয়া যাক। এই বছরের জন্য মকর রাশির মূল পূর্বাভাসটা হল যুদ্ধে জয়লাভ হবেই, একটা চূড়ান্ত বিজয় অপেক্ষা করছে। কিন্তু যুদ্ধ শব্দটা খেয়াল করুন, তার জয়টা কিন্তু সহজে আসছে না, একটা সংগ্রামের মধ্যে দিয়ে যেতে হবে। তার জন্য মানসিক প্রস্তুতি রাখাটা খুব জরুরি। আর এই সংগ্রামের ফলটা কি? ফলটা কিন্তু অসাধারণ। এই বছরটা মকর রাশি জাতক জাতিকাদের জন্য দারুণ উন্নতি আর অগ্রগতির সম্ভাবনা নিয়ে আসছে। বলা যেতে পারে গত বছরের তুলনায় এটা একটা বিরাট বড় লাভ। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, এই যে যুদ্ধের কথা বলা হচ্ছে, এই লড়াইটা কিন্তু বাইরের কারোর সঙ্গে নয়। আসল যুদ্ধটা হবে নিজের সঙ্গে, নিজের মনের ভেতরে। আর এখানেই দেখুন চন্দ্রের বছরের প্রভাবটা কতটা স্পষ্ট। যেহেতু এটা চন্দ্রের বছর, তাই প্রধান বাধাগুলো আসছে ভেতর থেকে। যেমন ধরুন, মানসিক একটা ছটপটানি, পুরনো কোনো কষ্ট বা আঘাতের অনুভূতি ফিরে আসা, কারণে মন খারাপ হওয়া, কিংবা হয়তো মনে হচ্ছে জীবনে অনেক কিছু পাওয়া হলো না। এই ধরনের অনুভূতিগুলোই কিন্তু আসল চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। তাহলে প্রশ্ন হলো, এই ভেতরের লড়াইটা জেতার উপায় কি? এই চ্যালেঞ্জগুলো পার করার জন্য ঠিক কী কৌশল নেওয়া যেতে পারে, চলুন সেটাই আলোচনা করা যাক। প্রথমেই আসি স্বাস্থ্যের কথায়। ভালো খবর হলো, শরীর কিন্তু মোটের উপর সং দেবে। তবে ছোটখাটো কিছু বিষয় একটু সাবধান থাকতে হবে। যেমন ধরুন, ঘাড়ে ব্যথা বা হাঁটু বা জয়েন্টের কোনো সমস্যা, সামান্য ইনফেকশন নিয়েও সচেতন থাকা ভালো। আসল কথা হলো, এই ছোটখাটো শারীরিক সমস্যাগুলোকে বড় হতে দেওয়া যাবে না। এগুলো যেন মূল লক্ষ্যের পথে বাধা হয়ে না দাঁড়ায়। আর জেতার জন্য যে স্ট্র্যাটেজিটা নিতে হবে, সেটাকে ৩টে ভাগে ভাগ করা যায়। ১ নম্বর এবং সবচেয়ে জরুরি, অতীতকে পুরোপুরি ভুলে যেতে হবে। যা হয়ে গেছে তা নিয়ে আর এক মুহূর্ত ভাবা চলবে না। ২ নম্বর, কথা বলার সময় খুব সাবধান। কার সঙ্গে কথা বলছেন, কতটা বলছেন, সেই ব্যাপারে একটু গোপনীয়তা বজায় রাখতে হবে। আর ৩ নম্বর, ফোকাস থাকবে শুধু সামনের দিকে। যাই হোক না কেন, এগিয়ে যেতেই হবে। আর এই সব আলোচনার শেষে আমরা এসে পৌঁছেছি সেই মূল মন্ত্র বা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটায়, যা এই নতুন বছরে মকর রাশির জাতক জাতিকাদের সাফল্যের চাবিকাঠি হতে চলেছে। এই বছরের মূল বার্তাটা একদম পরিষ্কার। সাফল্য আসবে কি আসবে না, তা পুরোপুরি নির্ভর করছে একটাই জিনিসের উপর, অতীতকে পিছনে ফেলে এগিয়ে যাওয়ার ক্ষমতার উপর। যদি অতীতেই আটকে থাকা হয়, তাহলে কিন্তু পিছিয়ে পড়তে হবে। শেষ কথা হলো, এই বছরের সমস্ত সম্ভাবনাকে বাস্তবে রূপ দেওয়ার, এই যুদ্ধটা জিতে ভাগ্যকে নিজের হাতে গড়ে নেওয়ার ক্ষমতা কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের নিজেদের হাতেই রয়েছে। এখন প্রশ্ন হলো, সেই ভাগ্যকে জয় করার জন্য তারা কি প্রস্তুত?